نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطيع فبلسانه فإن لم يستطيع فبقلبه وذلك أضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল দিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ মালদা জেলার সোজাপুর বালুপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি ফাহিম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন সম্পাদক পরিচালক প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষের নাম দেখছে একটা একটা করে বলে দোয়া করতে গেলে 8-10 মিনিট হয়ে যাবে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে এই নোট বানান কর স্যার ABCDEFG HIJKLMNOPQRSTUVWX কি করলি এর ভেতরে আছে আপনি বানান করি এর ভেতরে তো আছে না নেই একবারে দোয়া করে দিলাম আল্লাহ যে সম্মান মর্যাদা দুনিয়ায় দিয়েছে এটা যেন টিকে থাকে কারণ অনেককে আর দুনিয়াতে সম্মান দেওয়া হচ্ছে তার টাকা পয়সা আছে ক্ষমতা আছে শক্তি আছে লেখাপড়া জানে এই কারণে মরণের পরে আল্লাহ তাআলা জানিয়েছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা এদের দিকে আমি তাকাবই না এদের কোনো গুরুত্বই দেব না সুতরাং দুনিয়ায় অবশ্যই এদের সম্মান আছে না যে এখানে নাম দিত না এই সম্মানগুলো যেন ধরে রাখা আমল করার তৌফিক আল্লাহ দান করেন সবাই বলেন মঞ্চে বসা ওলামা ইকরাম কথা বলা যাবে না ভাই মঞ্চে বসা ওলামা ইকরাম
ওলামা ইকরামের সম্মান কামনা করছে আল্লাহর দরবারে, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আপনাদের আমিন বলা শুনে বলা যাচ্ছে এলাকার আলেমরা দুই না, এত আসতে বলতো না। আর একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা মনে করি আলেম মনে হয় যাদের নামের আগে মৌলানা মুফতি লেখা আছে এগুলো আলেম নাকি? হ্যাঁ, এটাই তো আমরা জানি। নামের আগে লিখে দিয়েছে মোজাদ্দেদে জামান, ভারতের কামাল, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, বিশাল টাইটেল, নাম খুঁজে পাওয়া যাচ্ছে। কেউ যদি নিজের নামের আগে পরে লকব ব্যবহার করতে বাধ্য করে, ওই লোকটা জাহান্নামে যাবে। আর রাজনৈতিক নেতাদের নামের আগে পরে এগুলো বেশি থাকে, আর আলেমরা এখন বেশি লাগাচ্ছে। এই সাহেবের সে তো আছে পীরে কামিল মোজাদ্দেদে জামান, সে কত ডিগ্রি নাম নেই, শেষে লেখা আছে কুকুর শ্রীগার বিড়া, নাম নেই। রাজনৈতিক নেতা যারা ভোটে দাঁড়ায় দেখবেন পোস্টার লাগাচ্ছে, এলাকার নীতি সন্তান, গরিবের গম মারা সব এলাকায় যত গম উপর থেকে আসে, চাউল আসে, রিলিফের মাল আসে, সব পেটের ভেতরে পাওয়া যায়। এরকম নেতা দেশে নেই? দেশের অবস্থা জানি না, বাংলাদেশে আছে। কিছু কিছু মানুষের শুধু পেট, ওর পেট আর সহপা যদি ভাত নেই আর কিছু খুঁজে পাবেন। পুরা শরীরে শুধু পেট আর সহপা ভাত দিয়ে কিছু। এত বড় বড় ভুড়ি হয়, মহিলার লজ্জা পায় যে একই ভুড়ি, সন্তান হয় আমাদের আর পেট হয় কি ভুড়ি, আখেরই ভুড়ি। আমি হাসির খোরাকি দেই, যাদের মগজ আছে মাথায় চিন্তা করে নামের আগে এই টাইটেল গুলো আপনি দিলেন কেন? আজ আমাদের বাংলাদেশে দেখা যায় জিহাদি, হাকানি, তোফানি, কোতানি, কামানি, জাগরণী। সেদিন বাংলাদেশের জামালপুর জেলায় গিয়েছিলাম, এক লোক, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। বললাম ভাই আপনি যে জাগরণী গিয়ে হুজুর আমি গিয়ে তুলি, ওরে শয়তান, নামের আগে বড় লকব ব্যবহার যদি কেউ জোর করে মানুষকে বাধ্য করায় বা নিজে রেখে, লোকটা জাহান্নামে যাবে। যেটা আল্লাহর জন্য করা দরকার, দুনিয়ার কোনো মানুষকে দেখাতে আপনি করতে পারবেন না। এজন্য নিয়ত আপনার সহি হওয়া লাগবে। যতটুকু আমল করবেন এটা কবুল হবে কিনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটার উপরে নির্ভর করছে। স্যার আপনি জিহাদি লাগিয়ে দিয়েছেন, কাঁপানি লাগিয়েছেন, তোফানি লাগিয়েছেন, এগুলো বাদ দেওয়া। যতটুকু নাম আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো নামের আগে পরে জিহাদি, তোফানি, দোকানি ছিল, সব এগুলো মানুষ বানিয়েছে। আলেমদের সম্মান কামনা করেছে এই জন্য, কারণ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। কারা? সবাই বলে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলে পৃথিবীর সবচেয়ে বেশি ভয় আমার আল্লাহ, আমার বান্দা বান্দীদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা। এখন আলেম কারা? আপনি আমি নজরে জোর করে দাবি করলে তো হবে না যে আমি আলেম। আমি আমার মসজিদের বড় মসজিদের খতিব, আমি ইমাম, আমি বক্তা, আমি আলেম না। আলেম কারা? এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে? আপনারা কি ঘুমাচ্ছে? জবাব দেন তো, কে বলবে? ১,৫০০ বছর আগে কোরআন জানিয়েছে পৃথিবীতে আলেম কারা। ওমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ১৪০ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কোন ছোটখাটো জালেমের পরিচয় আমি চাইনি। ওমান আসলাম ইসমে তাফসীর, সবচাইতে বড় জালেম পৃথিবীতে ওই লোকটা মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এই সাক্ষী কার?
কোরআনের জ্ঞান যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার স্বার্থ পেয়ে ভয়ে গোপন করে রাখে, বলতে চাই না। আল্লাহ বলেন এটা আলেম বললে গোনা হবে, এটা বড় জালেম। আর আমার তো মনে হয় তামাম দুনিয়াতে এখন আলেম নামে জালেমই বেশি। এই জন্য পৃথিবীতে ইসলামের অবস্থায় নিজেদের সঠিক কথা আমরা বলতে পারি না, মানুষকে বলতেও দিতে চাই না। এই জন্য যারা তাফসীর মাহফিলে আয়োজক কমিটিতে যারা আছে তাদেরকে আমার আল্লাহ ইন্ডিকেট করেছেন, রেড সিগন্যাল দিয়েছেন। কমিটিতে যারা আছে তারা শোনো, কি কি বলেছে বলতো, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها إلى آخر آيات সূরা বাকারা প্রথম নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। একেবারে দলিল সব বলছে, আপনি লিখে বাড়িতে মিলাবেন। আল্লাহ তাআলা বলেন ওই লোকটা বড় জালেম যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। আমি বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা না প্রায় 42টা তাফসীরে আসলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ এই শব্দের সাথে মিলিয়েছি। সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। এখানে মসজিদ বলতে শুধুমাত্র ওই চার কোণা যে মসজিদ আছে ওইটাই না, পৃথিবীতে আল্লাহর বান্দা যারা, মুমিন যারা, এদের জন্য তামাম দুনিয়াটাই মসজিদ। এই কথা বলছেন আমার, আপনি যেখানে সেখানে যদি পাক ফাঁকি জায়গাটা সেজদা দিতে পারবেন না। মুমিন যারা তাদের জন্য শুধু ওই চার কোণা যে ঘরটা ওইটা মসজিদ না, তামাম পৃথিবীটাই আপনার জন্য মসজিদ। সুতরাং এই তামাম দুনিয়াতে আপনি বৈধ নাগরিক, কারণ পৃথিবীর বৈধ নাগরিক, বৈধ মানুষ, বৈধ মালিকানা হচ্ছে ইমানদারদের। আর যারা কাফের মুশরিক বেঈমান আছে ওরা হচ্ছে জমিনের ভাড়াটিয়া, ওরা ভাড়ায় আছে। আমরা যদি না থাকতাম আল্লাহ জমিন উল্টিয়ে দিত। সুতরাং আমাদেরকে আজ ওরা উল্টিয়ে দিচ্ছে, ওরা এখন নিজেরা মালিক সেজে বসে আছে। আমার এই মালিকের জমিনের বৈধ মালিক, বৈধ নাগরিক, বৈধ সন্তান, আর ওরা সব ভাড়াটিয়া। নবীজি জানিয়েছেন একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকার মতো থাকবে ততদিন আল্লাহ দুনিয়ার নিজাম তার ঠিক রেখে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনের মালিক কি আমরা না কাফেররা? বলেন। আমার ভাইরা, এখানে যে কথাটা আমি পেয়েছি গবেষণা করে, মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। এই যে ইসমুহু বলতে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর নাম হয় না, আমার আল্লাহ পুরা পরিচয় কোরআনে কারিমে তার পরিচয় দিয়েছেন, তার নামের না জানবি। বিসমিল্লাহর ভেতরে আপনি আল্লাহর নাম তিনটা পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আল্লাহ রহমান রহিম, আর আল্লাহর নাম কয়টা? কায়দায় আছে তা তাফসীর আযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আমার আল্লাহর নাম হচ্ছে 5000। কত? লাউহে মাহফুজে আছে 1000, তাওরাতে 1000, জব্বরে 1000, ইনজিলে 1000, কোরআন শরীফে আমার আল্লাহ 1000 নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? এই 5000 নামের পাওয়ার, লোড, ক্যাপাসিটি, শক্তি, এই যে আল্লাহ রহমান রহিম এই তিনটা নামের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 5000 নাম উচ্চারণ করার সওয়াব আল্লাহ দান করেন। আমার আল্লাহর নামের ভেতরে রহমান আছে, রহিম আছে, আর আল্লাহ তার জাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন
5000 নামের পাওয়ার এই তিনটা শব্দের ভেতরে ঢুকিয়ে রাখলেন কেন? আপনি যখন কেন 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 বলবেন তখন দেখবেন জবাব খোঁজার জন্য আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন, চেষ্টা চালাবেন কোথায় জবাব পাওয়া যায়। আল্লাহ কেন শব্দটা দিলেন? আপনি আল্লাহর নাম বলতে এখানে শুধু আল্লাহ রহমান রহিম না, 5000 নাম আমার আল্লাহর আছে। কোরআন শরীফের সব আমার আল্লাহর আয়াত। কার আয়াত? সুতরাং কোরআনের কথা বলতে যারা একাত্তর এখন মসজিদ, এটা কি এখানে আমি সেজদা দিতে পারবেন না? মসজিদ মানে কি সেজদা দেওয়ার জায়গা নাকি? বানিয়ে নিয়েছেন ওইটাই শুধু মসজিদ, ওখানে সেজদা দেওয়া হয়, এই জন্য নাম মসজিদ। তাহলে এই জায়গায় যদি কেউ সেজদা দেয় ওইটা তো মসজিদ। তাহলে এখনকার সময়ে কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান মনে করেন, এটা মসজিদ। আল্লাহ এই জায়গাতে আল্লাহর নাম বলতে, আল্লাহর কোরআনের কথাগুলো বলতে যারা বাধা দেবে, বলতে দেবে না, আল্লাহ বলেন এগুলো বড় জালেম। পৃথিবীতে এখন নেই। এই জায়গায় কমিটিতে যারা আছে তারা সাবধান হওয়া লাগবে। 2 নম্বরে যারা বক্তা, সে যত বড় বক্তা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কথাগুলো বলার জন্য যারা আসবে তাদেরকে আমি আল্লাহ রেড সিগন্যাল দিয়েছি। কি সেটা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কোরআন দুই জায়গায় আছে, সূরা বাকারা 159 নম্বর আয়াত, সূরা বাকারা 174 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা যারা আমার আয়াতকে গোপন করে রাখবে, একদম মনে এটা বছরের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার মানে এখন যারা কোরআনের কথা জানার পরে গোপন করে রাখে, ভবিষ্যৎও রাখবে। কেন রাখে? কারণ কোরআনের কথাগুলো গোপন করলে ইহুদিরা খুশি হয়। কারা? জোরে জবাব দেন। খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি এই ভারতের মুনাফিকরা খুশি হয়। আপনি কোরআনের কথা গোপন করে রাখবেন, এটা খুশি হবে। নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন কিতাবুন উনজিলা ইলাইকা মা কিতাবুন আনজালনাহু ইলাইকা কিতাবুন সময় মনে না কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটু ভালো করে খেয়াল করবেন। আজে বাজে কথা, কিচ্ছা কাহিনী বলার অভ্যাস আমার নেই, আর ওগুলো আমি জানি না। যতটুকু বলেন 1 ঘন্টা কথা বলে কোরআনের রেফারেন্স দিয়ে বলি, যেন আপনি বাড়িতে খুঁজে পান। আমি বাবার কাহিনী শুরু করলাম, এক কাহিনীতে 2.5 ঘন্টা, আমিও বুঝলাম না, আপনিও বুঝলেন, কেটে কেটে চলে গেলে কাজ হবে? আপনি তাফসীর ও কোরআন মাহফিল লিখে দিয়েছে, যতটুকু পারা যায় কোরআন থেকে যে তথ্যগুলো আমার জানা আছে, আল্লাহ যেন রিলে করা তৌফিক দেন। জোরে বলেন আমিন। কিতাবুন উনজিলা ইলাইকা, এই একটা কিতাব, হে রাসূল আপনাকে আমি দিলাম, শুধু সুরা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন নাকি? এই ভারতে আর বাংলাদেশে একটা কথা কে যেন প্রচার করেছে যে কোরআন আমাদের জন্য না, কোরআন আলেমদের জন্য। এর কাছে গেলে বোঝা অত সহজ না, এটা একটা শয়তানি। কোরআন শরীফে আপনাকে এই কথা জানিয়েছেন যে কোরআন আমি আলেমদের জন্য শুধু দিলাম। বলেন হাযা বায়ানুল লিন্নাস
হুদাল লিন্নাস, মানুষ কত পাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ বক্তব্য দিলেন। আলেমরা বলছিলেন আপনি কি হয়েছেন, আপনি কেন এর কাছে আসেন না? কোরআনের কাছে যদি আপনি আসেন তাহলে শিরক আর বেদাত আপনার থেকে দূর হয়ে যাবে। এখন পানি আসতেছে, কেমন হবে? এখন চা খায় মানুষ হয়ে যাবে। আমার ভাই আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, নবীজিকে আল্লাহ জানালেন, হে নবী কোরআন শরীফ আপনাকে আমি দিয়েছি কেন? ফালা ইয়াকুনু সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক করবেন, এই কোরআন দিয়ে মানুষদেরকে ভয় দেখাবেন, এ ব্যাপারে যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা না আসে, কোনো ভয় এইরকম যেন মনে না হয়। সব কথা যদি বলে ফেলি তাহলে অনেকে হয়তো মন খারাপ হবে, অনেকে হয়তো রাগ করবে, এরকম মন যেন আপনার তৈরি না হয়। কে বলছে? একটা শব্দ যদি ভুল হয় তাহলে হুকুম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনার মনের ভেতরে যেন হারাজুন মিনহু লিতুনযিরা বিহি, কোরআন দিয়ে সতর্ক করবেন মানুষকে। কি দিয়ে? আর আমরা কি দিয়ে করি? আমার বাবা এই করেছে, এই করেছে, আমার বুজুর্গ আকাশে উড়ে গেছে, বুজুর্গ গেল, যোগ ফেল, আমার কি দরকার? আমার দরকার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। ওয়াজ মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, মিলাদ মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, সারা বাংলাদেশ আর ভারতে যত হয়, বিশ্বের যতগুলো দেশ আমি ঘুরেছি এত পাইনি। পৃথিবীর বহু দেশে আমি ঘুরলাম এই ছোট বয়সে, কোন দেশে এত কোরআনের কথা আলোচনা হয় না যত বেশি হয় ভারতবর্ষে আর বাংলাদেশে। কিন্তু ফল হচ্ছে জিরো, কারণ এখানে কোরআনের নাম নিয়ে কোরআনের কথা বলা হয় না, বলা হয় বাপ দাদার কাহিনী। বাংলাদেশের পাবনা একটা জেলা, আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাঁটি করে জর্দা খায়। মুরব্বী মানুষ আর আমরা বলছি সুবহানাল্লাহ। হাকিম করে জর্দায় যদি সুবহানাল্লাহ হয় তো নাউযুবিল্লাহ হবে জর্দায়। মানুষ কি পাগল দেখেছে? পীর সাহেব পান খায় বলছে সুবহানাল্লাহ, এটা সবে আর ওই কাটাকাটি। হ্যাঁ, পীর সাহেব পান খায়। আপনাদের কমন সেন্স থাকা দরকার। সুতরাং এখন থেকে আপনি যতটুকু জানেন সতর্ক করবেন কি দিয়ে? এটা যদি মনে করেন আমার আলেমদের কাজ, তাহলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আলাই হাদিস বাদ দিয়ে দেন। কারণ বাল্লিগ না, বাল্লিগু বহু বছর নবীজি শুধু আলী হামলাকে বলে নাই, শুধু মাওলানা হোসাইনকে বলে নাই, আল্লাহ নবী জানিয়েছেন বাল্লিগু বহু বছর। আমার উম্মত যারা দাবি করবে সবাইকে আমি আদেশটা দিলাম, আল্লাহর আদেশ মানা ফরজ, নবীর আদেশ মানা কি? আসতে বলবে, কালকে বলবে। এই জন্য আমি এদেশে আসতে চাই। এমনিতে আমার ভিসা মেয়াদে 28 তারিখ পর্যন্ত আছে, পরবর্তী তো মনে করছে আসবে, কারণ এই দেশের মানুষ কথা বললে আপনি জবাব দেবে, যদি বুঝলেন কি না বুঝলেন। আমার দেশে জবাব দেওয়া হয় সবাই দিলে, তখন বোঝা যায় যারা কথা বলতেছে। আর এ বয়সে গরস্থানে বসতে আপনি জবাব দেবেন তো নাকি? না ধ্যান দিয়ে শুনতে হবে, আপনি তো জবাব রাখবেন, আমি বুঝতেছি। অভ্যাস নেই যে কথা বোঝার পরে এই জন্য আসি। আরো একটি ভালো লাগে, এদিকে তাকান। তাহলে বাল্যে গো বলে নবীজি, শুধু আমির হামজাকে একা না, যত উম্মত এখন দুনিয়ায় আছে 170 কোটি উম্মত তামাম পৃথিবীতে নবীর এখন আছে। কত বলেন না কেন? ইন্ডিয়াতে আছে 20 কোটি, বাংলাদেশে আছে 17 কোটি, এরকম সারা বিশ্বে জরিপ চালিয়ে দেখেছি 170 কোটি এখন মুসলমান, এরা সবাই নবীর উম্মত। তাহলে এই সবগুলো মানুষ এই হাদিসের ভেতরে আছে না নেই? আপনিও আছেন, আপনাকে আল্লাহর নবী বলেন প্রচার করো, তাবলীগ করো। কি তাবলীগ করবা, কি প্রচার করবা? বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো। আবার বলছি,
আল্লাহর আইন মানা ফরজ, রাসূলের হুকুম মানা। কারণ রাসূলকে আল্লাহ শারে বানিয়েছে, শরীয়ত প্রণেতা। নবীজি যদি বলেন হ্যাঁ, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হালাল, আর যদি বলেন না, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম। এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে, যিনি শরীয়ত প্রণেতা। তিনি যখন বললেন সবাই তাবলীগ করো, প্রচার করো, আমি যদি বলেন হুজুর আমি কি প্রচার করবো, নবীজি জবাব দিচ্ছেন ওয়ালাউ আয়াত, যদিও তোমার একটা আয়াত জানা থাকে। আর আয়াত বলতে আমরা বুঝি কিসের আয়াত? সবাই বলেন কোরআনের যতটুকু আপনি জানেন, যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, ওইটাই আপনাকে প্রচার করা লাগবে, এটা ফরজ। আপনি আপনার বাবা আকাশ দিয়ে পেয়ে গেছে প্রচার করবেন, বলেন আপনার জন্য ফরজ এটা। নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের আয়াত প্রচার করা, তাবলীগ করা এরকম ফরজ। আর এই দায়িত্বটা আমরা অনেকেই পালন করতে চাই না, ভয়ে। না জানি কেউ আবার কিছু বলে ফেলবে নাকি, এই চিন্তা করি। আমার ইমামতি হারিয়ে যাবে নাকি, চাকরি চলে যাবে। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি। এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করার ভেতরে কোনো সংকীর্ণতা, ছোট মন, ছোট ভাব, কোনো ভয় ভীতি যেন আপনার মনের ভেতরে জায়গা না দেয়। সরাসরি কোরআনের কথা বলবেন। বলে হাক করে রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সূরা কাহফের ভেতরে আছে, হক কথাগুলো বলবেন। যদিও ওইটা আপনার নিকট আত্মীয় হয়, নিকট আত্মীয় হলে হক কথা বলা লাগবে। আপনারা কি আমার আত্মীয় নাকি? বলাই লাগবে, আত্মীয় হলে যদি বলা লাগে। আপনারা তো অনেক দূরে দূর দেশের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, যার ইচ্ছা হয় সে কবুল করবে, আর যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ একজন আছি। ইন্না আ'তাদনা লিস-সালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া লাগবে কেন? আয়াতের শেষে দিয়েছেন আল্লাহ ওয়া যিকরা লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? যাদের ভেতরে ঈমান আছে, ওদের কোরআনের আলোচনা শুনলে উপকার হয়, কাজ হয়। আর যাদের ঈমান নেই, ওরা ইয়াসিদু সালিমিনা ইল্লা খাসারা, জালেম ছাড়া ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হয়। এখানে কোরআনের আলোচনা যেখানে হবে, মুমিন যদি ওখানে থাকে, দেখবেন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সূরা মায়েদা 7 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এর মর্ম বাণীগুলো যখন আপনার উম্মতেরা বুঝবে, সঙ্গে উপলব্ধি করবে যারা কি বলতে চায়, দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কে বলছে বলে তো? কোরআনের আলোচনা সবার চোখে পানি আসে না। এটা করলে বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। আপনি বোঝার জন্য আসেন, আপনি উল্টা পাল্টা মন নিয়ে এসেছেন। সেজন্য আমার জন্য যেমন ফরজ, এই দায়িত্বটা নিশ্চয়ভাবে পালন করতে গিয়ে অনেকের কাছে আমি খারাপ, অনেকের কাছে টার্গেট। হুজুর বেশি বুঝে, আরে ভাই বেশি দামি না, আল্লাহ বেশি বুঝে। নবীজি বেশি বুঝেছেন, এই জন্য তো মালিক বহু বছর দিয়েছেন। এ দায়িত্ব আমি পালন করলে সবাই আমার উপরে রাগ করবে। এ দায়িত্ব তো আমার না, এটা আপনারও দায়িত্ব। নামাজ পড়া যদি ফরজ হয়, রোজা রাখা যদি ফরজ হয়, কোরআনের আয়াত যতটুকু জানবেন ওই পরিমাণে প্রচার করা কি? আপনি অল্প জানেন, অল্প প্রচার করেন। আমাকে এত বেশি জানার সুযোগ দিয়ে আমার বেশি প্রচার করা লাগবে। যদি না করি আমার খবর কথা বলছে না। এটা নিশ্চয় যারা এক নমুনা গোপন করে রাখছে, রাখবে মান জালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা। আমি যেগুলো স্পষ্ট দলিল আর প্রমাণ কোরআনে দিয়েছি, এগুলো জানার পরও যারা গোপন করে রাখবে, হে নবী আপনি তাদেরকে বলে দেন
মা বায়্যানাহুলিন নাস ফিল কিতাব, যেগুলো আমি মানুষের কাছে বর্ণনা করার জন্য স্পষ্ট দলিল প্রমাণ দিয়েছি। কোরআন স্পষ্ট না অস্পষ্ট? আমাদের কাছে এখন স্পষ্ট, আমরা বুঝি না। মনে করে আলেমদের কাজ ওরা করবে, এই শয়তানি কথাবার্তা লাগবে। কে বলেছে আলেমদের? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। কেমন কেউ আসো কি? সেটা প্রশ্নবোধক চিহ্ন। এই আয়াতটা প্রায়বার কোরআনে আল্লাহ দিয়েছে সূরা কমারে 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। এক আয়াত দিয়েছে কয়বার? আল্লাহ বলছে সহজ, আর আপনি প্রচার করছেন এটা কঠিন। আলেমদের, আমাদের না। এটা শক্ত ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের কোরআন থেকে দূরে সরিয়ে রাখা। যত আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে তত আমাদের শিরিক বেদাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারবে। কথা বলে দেখা। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, কোন শিরিক বেদাত আমি পাইনি। তার ওখানে কোরআন জন্মের পরে হাতে কোরআন তুলে দেয়। আর আমরা বুড়ো হয়ে যাচ্ছে, আর পরে কবরে যাবে, পেটে বোম মারবে, একটা সোনা বলতে পারবে। এখন বলছে না, মানে হাসেন তো কথায়। বোঝার মতো, অনুধাবন করার মতো সবকিছু নেই। আমরা হাসতেছি। আমি মদিনার মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে ধরছিলাম, হঠাৎ দেখি যে 4 বছর, 4.5 বছর, 5 বছরের ছেলে মেয়েরা খেলা করছে। মায়ের সাথে বাবার সাথে নামাজ পড়তে এসেছে, একজন আর একজনকে ধরতে যাচ্ছে। আমি মনে করলাম আমার দেশের ছেলে মেয়েরা একজন আর একজনকে ধরার সময়, খেলা করার সময় গালি দেয়। গালি দেয় না? গালি আমি বলতে পারলাম না। চিন্তা করলাম, দেখি তো এরা কি গালি দেয়? কান পেটে দেখি না, এরা গালি দেয় না। একজন আর একজনকে ধরার সময় বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। কি শিক্ষা তাদের! মায়ের পেট থেকে পড়ার পরে হাতে করা ধরে তুলে দিচ্ছে। এখানে শিরিক বেদাত ওখানে নেই। হ্যাঁ আছে, যেগুলো ভারতের লোক, বাংলাদেশের লোক করে। ওই দেশের লোক শিরিক বেদাত করে না। এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের যতটুকু আমরা জানি এটা যেন প্রচার করা ফরজ। বক্তা হিসাবে এসে শুধু বাপদাদার কাহিনী বললে আপনি ধরা খাবেন। আমরা যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছে ওইটা প্রচার করা লাগবে। এ নির্দেশ কার? যদি কেউ প্রচার না করে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তার উপরে লানত করি। ওয়া ইয়ালানুহুমুল্লাহু, আমার যত সৃষ্টি আছে সবাই তার জন্য বদদুয়া করে। করে বলে নাউযুবিল্লাহ। আমাদের আয়াত পড়ার পরে মনে হয় পৃথিবীতে অনেক বক্তা, অনেক ইমাম, অনেক আলেম এখন আল্লাহর লানতের ভাগীদার। কি কথা বলতে? এই জন্য আমাকে সতর্ক থাকা লাগবে। আপনি রাগ করলেও আমার কিছু করার নেই, খুশি হলেও কিছু করার নেই। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের যে তথ্য আছে আমাকে বলাই লাগবে। এবার যারা শ্রোতা তাদেরকে বলছি, মনে করছেন আমাদের তো কিছু বলছে না, আমরা মনে বেঁচে গেলাম। কোরআনে কারিমে আল্লাহ শ্রোতা যারা তাদেরকে বলেছেন আমানা সুলামু মিম্মা সুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা শাজ্জা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে শেষ নম্বর উপর 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন বড় জালেম তো ওইটা যাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয় আর কোরআনের উপদেশ তো শোনেই না, মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায়। এরকম পাপিষ্ঠ গুনাহগার মুজরিম অপরাধী এদের থেকে আমি আল্লাহ অবশ্যই প্রতিশোধ নেবই নেব। বাংলাবাসী, আল্লাহ যদি প্রতিশোধ নেয় আপনার থেকে বাঁচতে পারবেন? বলেন। এই মুহূর্তে আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি আপনি কোরআনের কোন ব্যাখ্যা বিশ্লেষণে ভুল ধরতে পারেন তাহলে আমার কথা বলবো না, কিন্তু যদি ভুল ধরতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন বুঝে পড়েন না, কেউ পড়াবে তাও পড়তে চান না। আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। আবু জেহেল খারাপ ছিল না, ছিল মাথা দিয়েছিল, কিন্তু এইভাবে মাথা দেয়নি।
একটা কথা প্রচার করছে আরো বেশি ভারতে, যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তান কথা। আরে ভাই, আপনি যদি নাই জানেন মানবেন কি? এখন বলছে না, আপনাকে জানা লাগবে সঠিকভাবে, মানাও লাগবে সঠিকভাবে। আপনি জানেন কিন্তু সঠিকভাবে মানেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। যেমন সেজদা দেওয়া আপনি জানেন যে ইবাদত। এখন এই সেজদা যদি আপনি না জেনে আন্দাজে পীর সাহেবকে দেন, কবরে দেন, মাজারে দেন, আপনার ঈমান থাকবে না, যাবে? এটা সেজদা ইবাদত, এটা জানা যেমন ফরজ, এটা সঠিকভাবে মানাও ফরজ। এই ভ্রান্ত ধারণাগুলো ছড়িয়ে দেওয়ার কারণে ক্ষতি হচ্ছে কি? মানুষ মনে করে আমি জানি না, মানি না, অসুবিধা নেই, যে জানে সে মানুষ। কে বলেছে? আবার বলছি, আপনি কোন বিষয় জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ হবে। কারণ আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে। জানা একটা ফরজ। জানা কি? কারণ ইকরা মানে জানো, ইকরা মানে পড়ো, ইকরা মানে বুঝো, ইকরা মানে আমল করো। 99টা অর্থ আছে ইকরা। তাই ইকরা প্রথম শব্দ দুনিয়াতে আল্লাহ নাযিল করে জানালেন, আগে পড়ো, জানো। জানা কি নফল না ফরজ? বলে তাহলে আপনি একটা বিষয় জানেন, আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানেন না, আপনার একটা গুনাহ হবে। আর আপনি জানেনও না, মানেনও না, ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। জানেন না কেন, আপনাকে জানা লাগবে। আপনি যেটা জানেন না ওইটা এক অপরাধ, মানেন না ওইটা আর এক অপরাধ। এক কথা বলছেন আমার? সুতরাং জানা লাগবে এবং সঠিকভাবে মানা লাগবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? আর এটা করার জন্য কার কাছে আসা লাগবে? শ্রোতা যারা এসেছেন সাবধান হওয়া লাগবে। হ্যাঁ, এবার যারা উপস্থিত আছে তারা তো ভালো, যারা আসে নাই, চার দোকানে এখনো বসে বসে গল্প করছে, টিভি দেখছে, এদের সম্পর্কে আল্লাহ জানিয়েছেন, আসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর 8 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, কোরআনের মাইকিং যখন করা হয়, পোস্টার লাগানো হয়, ঘোষণা দেওয়া হয় যে তাফসীর মাহফিল হবে, আলোচনা করবেন অমুক অমুক, যে মানুষগুলো কানে আওয়াজ গেল কিন্তু ওরা নিজেদের কাজ কারবার নিয়ে ব্যস্ত আছে, অহংকার করে আসে না, মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যারা আসে না তাদের কপাল ভালো না খারাপ? আর যারা এসেছে, আসার পরে যদি না মানে, এদের কপাল আরো খারাপ। এদের যে অবস্থানে আছে, আমাদের ওই জায়গা থেকে সতর্ক হওয়া লাগবে। বক্তা যারা সঠিক কথা বলার জন্য এসেছেন বলবেন, শ্রোতা যারা শোনার পর আপনাকে মেনে নেওয়ার মতো মন তৈরি করা লাগবে। আপনি যদি কোরআনের কথা মেনে নেওয়ার মতো মন তৈরি না করে, আমির হামজা না নবী এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না। আমাদের বাংলাদেশের নরসিংদী জেলার হিন্দু গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ বাংলা করেছে, অনুবাদ তাফসীর লিখেছে, কিন্তু লোকটা মারা যাওয়ার পরও জানাজা হয়নি, কবরে যায়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কথা বলছেন না কেন? কেন? কি বুঝলেন আপনি? কোরআন শরীফ শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, লিখলে হবে না, শুনলে হবে না, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন থাকা লাগবে। নবীজির আপন চাচা আবু তালিব মন ছিল না, হেদায়েত নেওয়ার মতো মন ছিল না, নবীজি তাকে হেদায়েতের কথা বলতে গেছে, লোকটা নেয়নি। আমার আল্লাহ তাকে জোর করে হেদায়েত দেয়। অথচ সারা জীবন নবীকে কোলে কাকে নিয়ে মানুষ করেছে। আপনি নিতে চান না, জোর করে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। আল্লাহ কত দায় পড়ে নাই কি? আপনাকে মন তৈরি করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হুদাল লিন-নাস, কোরআন আমি দিলাম মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুতরাং কোরআনের মাহফিলে আসার পরেও যদি কেউ পথ খুঁজে না পায়, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। কি কথা বলবেন? কারণ এটা হেদায়েতের কিতাব। পৃথিবীতে এখন হেদায়েত
কিতাবকে, সে যে কিতাবে হোক, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ফাজাইলে আমাল সাহেব বলেন ওগুলো কোরআন না, ওগুলো কোরআনের ব্যাখ্যা। কোরআন কোনটা বলেন? এখানে এর আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে, যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা, আল কিতাব এটা মারিফা। এখানে যদি আলিফ দ্বারা আছে তারা বুঝবেন আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। আমার আল্লাহ এখানে খবরের আগে আলিফ লাম দিয়ে নাকিরা না মারিফা বানিয়ে দিলেন। আল্লাহ মনে হয় গ্রামার একটু কম বোঝে। যারা জবাব দিচ্ছেন নাকি সত্যি মনে হচ্ছে আল্লাহ গ্রামার কম বোঝে? ভুল হয়ে গেল কেন? খবর যদি কোনো সময় মারিফা হয় হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ তখন দাঁড়াবে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, আল্লাহ কোরআন শরীফ। এজন্য মরণের পরে মানুষ কবরে যাবে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোর রব কে, বলবে না? আপনি যদি বলেন আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে তোমার রব আল্লাহ তুমি পেলে কোথায়? আপনাকে বলা লাগবে কোরআনে পেয়েছি কোথায়? কোরআন শরীফ ফেরেশতারা চেনে না চেনে না? কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাবের নাম যদি বলেন ফেরেশতারা চিনবে? এখন বলেন না কেন? যা ছিল সব ভুলে ফেলবে। কোন কিতাবের সাথে ফেরেশতাদের সম্পর্ক নেই, আছে এটার সাথে, আর আপনি এটা জানেন না। এখন যদি বলা হয় 500 আয়াত শরীয়তের বিধান একটু বলেন তো, অনেক আলেম আছে 500 আয়াত যে শরীয়তের বিধান একটা একটা করে ধরবে, কথা বলতে পারবে না। আপনি কি করে আলেম বলেন? শরীয়তের বিধান 500, এগুলো যদি না জানেন যে আপনি কি মানবেন? কি গুরুত্বপূর্ণ বিষয়। 6666 আয়াত বাদ দিলাম, শরীয়তের বিধান আছে 500। আপনি আলেম পাশ করে বসে আছেন, অথচ 500 শরীয়তের বিধান জানেন না। এটা আপনাকে আগে জানা লাগবে। কি করা লাগবে বলেন তো? উদ্বুদ্ধ করছি জানার জন্য, বারবার বলছি আপনাকে জানা লাগবে, জানা ফরজ, তারপরে মানা। আপনি জানেন না, আন্দাজে নিয়ে যাচ্ছেন। একটা উদাহরণ দিলাম না, সেজদা কিন্তু ইবাদত। সেজদা কি? এটা যদি কেউ না জেনে পীর সাহেবকে দেয়, কবরে দেয়, ওই ইবাদত করেও জাহান্নামে যাবে। কি কথা বোঝা যায়নি? আপনাকে জানা লাগবে ইবাদত সঠিকভাবে এবং মানাও লাগবে সঠিকভাবে। আমি অল্প আমল করেন, বেশি আমল করার দরকার নেই। আসলে আমল করে, আমল অল্প হোক, সঠিক হওয়া লাগবে, ইখলাসের সাথে হওয়া লাগবে। লোক দেখানোর জন্য যদি কিছু হয়ে যায়, পাহাড় পরিমাণ করলেও আপনি সাওয়াব। কথা বলছে না কেন? জবাব দেওয়া লাগবে তো পাবেন কি পাবেন না, তারপরে তো কথা বলবো। এর আপনার যদি নিয়তটা ঠিক থাকে, একটা ঘোরমা দান করলে আপনাকে পাহাড় পরিমাণ সাওয়াব আল্লাহ দান করবে। আমলের উপরে ভিত্তি করে আমার আল্লাহ সওয়াব দেন। বিশ্বনবীর কাছে খবর এসেছে, হে রাসূল, মদিনাতে নাইলা নামে এক মহিলা, এই মহিলা হিজরত করেছে, তার প্রেমিক জানতে পেরেছে ও ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সে বিয়ে করেছিল, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পরে হিজরত করেছে মদিনায়। এর প্রেমিক অনেকদিন খোঁজ খবর নিয়ে থাকে, প্রেমিকা আর নেই। খবর পেয়েছে ইসলাম কবুল করে সে মদিনায় হিজরত করেছে, এই লোকটা চলে গেছে ওখানে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, হুজুর এই যে লোকটা এসেছে হিজরত করে, একে সওয়াব পাবে? আল্লাহর নবী বলে, সওয়াব তো আল্লাহ দেয় তার নিয়তের উপরে। ও লোকটা তো এসেছে ওর প্রেমিকার জন্য। হিজরত কিন্তু যেমন তেমন বিষয় না, অনেক কঠিন কাজ। আপনাকে যদি এখন বলা যায় ভারত থেকে আপনি বাংলাদেশে চলে যান, বাবা মা আত্মীয় স্বজন সব জায়গা সব ছেড়ে দিয়ে ইসলামের জন্য, আপনার কি একবার যাবে? অত সহজ না, হিজরত অনেক কঠিন কাজ। এই লোকটা সম্পর্কে প্রশ্ন করলে যদি নবী এই বলেন যে উনি একজন মহিলার জন্য যেহেতু হিজরত করেছে, ওই মহিলার দিকে হিজরত ফিরে যাবে, সওয়াব তো আল্লাহ দেবে ওর ঈমানের দিকে, ইখলাসের দিকে, মনের দিকে তাকিয়ে নিয়ত কি আছে সেটা দেখে। কথা বলে ঠিক কিনা? আপনার নিয়ত ঠিক থাকা লাগবে। আমি ছোট্ট কথায় বলাছিলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিলেন মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। এখন আপনি মানুষ, কোরআন থেকে হেদায়েত পাচ্ছেন না, তাহলে এই দোষ আপনার না কোরআনের? বলে থাকেন
যে সূর্যটা আলো দেয়, সূর্য কি দেয়? সূর্যের আলো পৃথিবীর সবাই পায় না? না, বুঝে বলবেন, আপনাদের বলবেন না। সূর্যের আলো সবাই পায় না, অন্ধ যে লোকটা আলো পাবে, এটা বলবেন কোথায় তো অন্ধ আলো পাবে? এখন দোষ কি সূর্যের না চোখে? কোরআন শরীফ আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠালাম, আর আপনি মানুষ হেদায়েত পাচ্ছেন না। বোঝা রাখবে দোষ কোরআনের না, দোষ আপনার কপালে। বলেন বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, এদিকে তাকান। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, অথচ এটা হওয়ার কথা ছিল মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক। কারণটা করো, বিজ্ঞান বলছে আইডিয়াল ড্রিঙ্ক না আইডিয়াল ফুড। তাহলে বিজ্ঞানের তথ্য ভুল নাকি? না। কেন দিল এই তথ্যটা? 12,500 খাবার এখন পৃথিবীতে আছে। খাবারের উপরে গবেষণা চালিয়ে বিজ্ঞান দেখেছে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। এক একটা এক এক গুণাগুণ। একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম কি? এই জন্য জন্মের পরে একটা সন্তানকে যদি আমি মরণ পর্যন্ত দুনিয়ার কিছু না দিয়ে শুধু দুধ দেন, তাহলে বেঁচে থাকবে। আমার মেয়েটা 5 বছর বয়স প্রায়, আজও দুনিয়ার কিছু খাইনি, শুধু দুধ ছাড়া। ওর মায়ের দুধ ছেড়ে দেওয়ার পর এখন গরুর দুধ, আজ পর্যন্ত অন্য কিছু খাই না, তারপর সে বেঁচে আছে। নবীজি জানিয়েছেন জন্মের পরে অনেক মেয়েরা বুকের ওই শ্বাস দুধ যেটা ওটা ফেলে দেয়, মনে করে কোনো সংকার হবে, হাম হবে না। আল্লাহর নবী বলেন ওই প্রথম দুধটার ভেতরে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, ওই দুধটা যদি জন্মের পরে সন্তানকে দেওয়া যায় 6টা কঠিন রোগ থেকে আমার আল্লাহ ছেলেকে বাঁচিয়ে দেয়। এই জন্য জন্মের পরে যে সন্তান যত বেশি দুধ খেতে পারে মায়ের, ওই সন্তান তত রোগ মুক্ত থাকে, তত নাদুস নদুস হয়, মোটা তাজা হয়। আমি মনে হয় জন্মের পরে মায়ের দুধ একটু কম পেয়েছি, এই জন্য আমি হ্যাংলা। মনে হয় না, আমি হাসির ধোয়াটি দেই, হাসের কেন? মা বোনেরা এসেছেন, আপনাদেরকে বলছিলাম তামিলনাড়ু গিয়েছিলাম ভ্যালোরে। আমি যতগুলো স্বামীকে জিজ্ঞাসা করলাম কেন এসেছেন, বলে আমার স্ত্রীকে কি হয়েছে, বলে স্তন ক্যান্সার। বিজ্ঞান এখন প্রমাণ করেছে মেয়েদের স্তন ক্যান্সার হয় কেন? কারণ জন্মের পরে এই যে স্তনে আল্লাহ যে দুধটা দিয়েছে সন্তানের খাবার, অনেক মেয়েরা এখন এটা সন্তানকে দিতে চায় না, নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের বডি নষ্ট হয়ে যাবে, নিজের যৌবন হারিয়ে যাবে, এই জন্য ছেলেকে আর দুধ দেয় না। স্বামীকে বলে জানো আনো, আগে পেয়েছে না। আপনি যে জমা করে রাখলে, এটা তো আপনি জমা করে রাখার জিনিস না। এটা যদি জমা করে রাখার জিনিস হয় তাহলে বাবাকে এত আল্লাহ দেয়নি, এখন বলছেন সন্তান দুনিয়ায় আসার 6 মাস আগে আল্লাহ এই খাবারটা গরম করে রেডি করে রাখে। কেন? কারণ আমার আল্লাহর নাম রব। আল্লাহর নাম কি? এই রব শব্দটা বলা হয় ওই সত্তাকে যিনি চাওয়ার আগে জিনিস দিয়ে দেয়। এ দুনিয়াতে আসার পর আপনি শক্ত খাবার খেতে পারবেন না, দাঁত নেই। এই জন্য আমার আল্লাহ সন্তান দুনিয়ায় আসার 6 মাস আগে মায়ের স্তনে তার খাবার আল্লাহ রেডি করে রেখেছে। আর ওইটা আপনি না দিয়ে আটক করে জমা করে রাখলেন, কোন জিনিস দেখবেন এক জায়গায় রাখলে ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। পানি যদি আপনি জমা করে রাখেন, পানি কি ঠিক থাকবে? পছন্দ হবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। লোহা লক্কর যদি আপনি এক জায়গায় রাখেন, দেখবেন জং ধরে যাবে, মরিচা পড়বে, অকেজ হয়ে যাবে, ধার নষ্ট হয়ে যাবে। আর লোহা যত ব্যবহার করবেন ধার ঠিক থাকবে, পানি যত ছেড়ে দেবেন নতুন পানি আসতে থাকবে। কথা বলে দেখা মায়ের স্তন আল্লাহ এমনিতে দুধ দেয়নি, দিয়েছে সন্তানকে দিয়ে দেওয়ার জন্য। কারণ ওর ভেতরে মহব্বত আছে, ভালোবাসা আছে, আদর আছে। ওটা আপনি না দিয়ে আট করে রাখলেন,
দেখবেন আল্লাহ স্তন ক্যান্সার দেবে, কেটে বাদ দেওয়া লাগবে। আমার যারা এসেছেন এই কাজ থেকে বিরত থাকবেন, কারণ এক একটা সন্তানকে আল্লাহ কমপক্ষে 2 বছর অধিকার দিয়েছে মায়ের স্তন পান করার। 9 বছর। ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 232 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আরো বলে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, হে মায়েরা, তোমাদের আদেশ দিলাম সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ দেওয়া লাগবে। কারণ এক একটা সন্তান প্রতিদিন, বিজ্ঞান বলছে এক একটা সন্তান প্রতিদিন 8 বার 9 বার করে দুধ পান করে 24 ঘন্টায়। আর প্রতিবার যদি 1 পর করে হয়, 8 বার হলে প্রতিদিন 2 কেজি হয়। আপনি 2 বছর সন্তানকে দুধ দিলে আপনার স্তন থেকে আমার আল্লাহ 36 মণ দুধ ওই সন্তানকে খাওয়িয়েছে। কত? 36 মণ। আমাদের বাংলাদেশের কুষ্টিয়ায় একজনের ছেলে মেয়ে 22টা। আমি একটু হিসাব করলাম দেখি কয় মণ দুধ ওই মহিলা সন্তানকে খাওয়িয়েছে। 36 আপনি একটু গুণ করে দেখেন, 22 772 মণ হয়। কত? মহিলার ওজন মাত্র 50 কেজি। 772 মণ দুধ আল্লাহ অলরেডি তার ভেতর থেকে বের করেছে। শুনলাম ওই মহিলার পেটে আরেকটা সন্তান, তার মানে আরো 36 মণ। আল্লাহ কুদরতের মেশিন। অনেক মেয়েরা এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর অধিকাংশ দেশে স্তন ক্যান্সার বেশি। কি ক্যান্সার? মেয়েদের কারণে। 2 নম্বরে ছেলেদের ক্যান্সার হয়। রক্তের ভেতরে 5 প্রকার, তার ভেতরে 1 নম্বর ক্যান্সার হওয়ার কারণ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এখানে কেন এসেছেন? ঘাড়ে আমার বাড়ি বাংলাদেশে সিলেট, আর 13 মাস এখানে আমি আছি। পায়ের নিচে একটা ফোস্কুই হয়েছিল, ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে অসুবিধা নেই। এখানে আসলাম, আজ 13 মাস আছি। আমার 1,31,00,000 টাকা খরচ হয়ে গেছে। আজকে সকালে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে আমার ক্যান্সার হয়েছে। রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার 1 প্রকার। কেন ক্যান্সার? ডাক্তার রিপোর্টে লিখেছে আপনি আলোতে থাকেন বেশি, অন্ধকারে থাকেন না। এই যে শরীরের জন্য আলো যেমন দরকার, অন্ধকার দরকার। কারণ আপনার শরীরের দিকে তাকিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট কণাগুলো আছে, অটো। এর ভেতর দিয়ে আমার আল্লাহ যেমন অন্ধকার প্রবেশ করান, আলো প্রবেশ করান। এই জন্য রাত আর দিন 12 ঘন্টা 12 ঘন্টা করে। এই তো ছোট আপনি পেয়েটা পাবেন কোথায়? ওরা তো এখন দিচ্ছে, আর 1000 বছর আগে আমার আল্লাহ কোরআন জানিয়েছে, ওয়ালাল্লাইলা লিবাসা। আর আজকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিলাম। পোশাক মানুষ কি করে? সোনা খায়। কি করে? গায়ের সাথে জড়িয়ে রাখে। দিনের বেলায় আপনার সারাদিন আলো প্রবেশ করছে শরীরে, রাতের বেলা অন্ধকার করে ঘুমানো লাগবে। নবীজির হাদিস গবেষণা করে এই মেলাটোনিন নামে যে ঔষধটা মানুষের মাথার ভেতরে 5টা জিনিস থাকে, তার পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড মেলাটোনিন নামে একটা ঔষধ আল্লাহ বের করে দেয়। আপনি যখন অন্ধকারের সাথে মিশে ঘুমিয়ে যাবেন। এই তথ্যটা আমাদের হাদিস থেকে বানিয়েছে। আল্লাহর নবীদের 1000 বছর আগে জানিয়েছে, আমার উম্মতেরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা আলো বা লাইট বাতি নিভিয়ে ঘুমাবে। এতটুকু আমরা জানি না, জানি না কেন বলেছিলেন? ওই সময় নবী হয়তো বলেননি যে তোমাদের ক্যান্সার হবে, কিন্তু এখন তথ্য পাওয়া যাচ্ছে যে শরীরের জন্য আলো যেমন দরকার, অন্ধকার দরকার। ওকে বলছে ডাক্তার যে আপনি আলোতে বেশি থাকেন, আর রাতের বেলা হয়তো ফেসবুকের আলো, টিভির আলো, কম্পিউটারের আলো, এমনকি এই লাইট চালিয়ে চালিয়ে আপনি ঘুমিয়েছেন। ডক্টর বলছে হাসা যা বলছেন সব মিলিয়ে যাচ্ছে। এখানে গ্ল্যান্ড থেকে মেলাটোনিন ঔষধটা বের হয়, এটা রক্তের সাথে নেশার মতো সুযোগ পায়নি। এই জন্য আপনার ক্যান্সার হয়েছে, আপনার বাঁচবেন না। এই তথ্যটা যেটা আজকে ভিডিও হচ্ছে তাম দুনিয়া ছড়িয়ে যাবে। আজকে থেকে সবার আগে আপনি লাইট বন্ধ করে
অন্ধকারের সাথে মিশে ঘুমাবে, যত অন্ধকার হবে এই পেছন দিয়ে গ্ল্যান্ড দিয়ে মেলাটোনিন নামে দামি ঔষধটা বের হয়ে আপনার শরীরের রক্তের সাথে মিশিয়ে আল্লাহ আপনাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেবে। কালকে বলবে আমি বলছি জবানটা কালকে বলবে, কালকে বলা ধরে দেখি জবান ছেড়ে বলে আমরা এখানে আসেন, এখন বাবা কি বলে সেখানে ভারতবাসী কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আপনার আছে কিনা আমি জানি না। আছে? মানে তাবাল হুদা বিকাইমিল কুরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কারো কাছে তুমি দৌড়িয়ে যাও, হেদায়েত পাওয়ার দূরের কথা আল্লাহ তোমাকে আরো গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে, রুবাই মুরাদ যেটা। নবী যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনি হেদায়েত পাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। আজকের এই ময়দানে সিদ্ধান্ত লাগবে, আমি যেখানে যাবো ওখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, আমি আর যাবো না। আপনি তো যদি যাই আমি হেদায়েত পাওয়ার জন্য যাই, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? বলেন। এই সিদ্ধান্ত নেওয়া লাগবে এক্ষুনি যে কোরআন যেখানে নেই, ওটা যদি আমার বাবার মনে হয় আমি যাবো না। কারা দিয়েছেন দেখি লিল্লাহি তাকবীর। দেখে পাক করে দিকে দেখেন, লিল্লাহি তাকবীর। এদেশে তো এসব নেই না রে। আপনারা সিদ্ধান্ত যারা নিয়েছেন যে কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি নেই, সেখানে আমি যাবো না। আপনি যদি যান আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? এটার বাস্তব প্রমাণ বাংলাদেশ, ভারত, এই দুই দেশে পীর বেশি। আমাদের বাংলাদেশে 48,000-এর উপরে পীর। কত? 48,000-এর উপরে তো সরকারি জরি। আর এই দেশে তো আরো বেশি, এদেশে ঘরে ঘরে পীর। এই এলাকায় নেই হুগলি যান, হুগলি মুর্শিদাবাদ এলাকায় শুধু পীর। পীর সাহেব তো আছে, পীর সাহেবের বউ আছে, ও পীর মা। চলছে দেশে মানুষ কিন্তু এসব জায়গায় ভালো হওয়ার নিয়ে যাচ্ছে, যে দেখা যাচ্ছে সে যাচ্ছে খবরে পীরের পায়ে সে যাচ্ছে। কারণ কোরআনের নিয়ম নীতি ওখানে চলে না। কোরআন যেখানে চলে নবীর খবরে সে দিতে গেল আপনাকে পুলিশ পিটিয়ে বের করে দেয়। আমি শুধু হাত তুলেছিলাম এভাবে নবীর খবরে। আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে যখন এভাবে হাত তুললাম, পুলিশ এসে আমার হাতের উপরে বাড়ি দিয়ে বসে হাত নামান। কি চাচ্ছেন? অথচ আমি কিছু চাইনি, আমি দোয়া করছিলাম। মনে করছে আমি কিছু চাচ্ছি। আমার বস আপনি কি চান? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ধরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা পুলিশের কি ঈমান? আমাদের দেশে আলেমদের ঈমান নেই, এখন লিখে পড়ে বাবা। ছেলে মেয়ে হলে একটু দেরি হলে অনেক মহিলা আছে গরু ছাগল জবাই করে বড় রান্না করে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পীরের দরবারে, বাবার কাছে। কেন? ছেলে মেয়ে হয়। এই মাথায় কুকুর আছে না নেই? ওর বাচ্চা হয় না? হয় না? কয়টা? 8টা 10টা করে বছরে বাচ্চা হয়। ভগবান বাবার কাছে গেছে, বলেন এটা কুকুর, পুরো বাবা ধরা লাগে না। তোমার বিয়ের পরে একটু দেরি হলে 4-10টা বাবা মারা শেষ। কুকুরের মতো ইমান তোমার আল্লাহর প্রতি নেই। আমরা ভাই রাগ হয়ে গেল। দরুদ পড়ার আগে একটা কথা বলছি আমি ছোট্ট ভাষায়। দরুদ পড়ছে রাসূলের উপরে আমরা অনেক মানুষ, এই ভারতে এটা বেশি, আর বাংলাদেশ তো আছে, এই দেশে আরো বেশি।
আমি কালকে ছিলাম 24 পড়বো না, এর আগে ছিলাম জলঙ্গি, লালবাগ। আমি যতটুকু দেখলাম এই দেশে এসে এই দেশের মানুষ আরো বাংলাদেশের বেশি আবেগ নিয়ে চলছে। এরা শুধু আপনি যদি শুধু রসুলের মিলাদ নিয়ে আনন্দ করেন, মিলাদ জন্ম, মিলাদ মানে কি? রসুলের মিলাদ নিয়ে জন্ম নিয়ে আপনি যদি আনন্দ করেন, কিন্তু সিরাত নিয়ে তার আদর্শ নিয়ে আপনি যদি মাতামাতি না করেন, আপনি জাহান্নামে যাবেন। এই যে নবীর আপন চাচা দুইজন জাহান্নামী, একজন আবু তালেব আর একজন আবু লাহাব। এই দুইজনে এই মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দ করেছিল। নবীজির জন্মে নবীজির মিলাদে আবু লাহাব এত খুশি, যেই দাসী সুয়াইবিয়া খবর দিয়েছে নেতা মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহ সন্তান হয়েছে। আবু লাহাব এত খুশি, বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। কারণ মানুষ যখন বেশি খুশি হয় কথা বলতে হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে কথা বলতে পারে না। এই দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিল, তোরে আমি মুক্ত করে দিলাম। কত খুশি চিন্তা করেন নবীর মিলাদে, নবীর জন্মে। আরো দুইজন নবীর চাচার নাম জানি আমরা, হযরত আমির হামজা, হযরত আব্বাস। এরা দুইজনেই জান্নাতি। এটা বলছে না কেন? এরা কেন জান্নাতে গেল? এরা শুধু নবীর জন্ম নিয়ে খুশি না, এরা নবীর সিরাত নিয়ে আদর্শ নিয়ে খুশি ছিল। হযরত আমির হামজা শিকারি থেকে বাড়ি আসবে, তাকিয়ে দেখে একটা হরিণ নড়ে না চড়ে না, দাঁড়িয়ে আছে। চিন্তা করে সারাদিন আমি হরিণের পেছনে দৌড়াই, দৌড়তে পারি না, আর আমার সামনে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, কারণ কি? হরিণের যেন জবান খুলে গেছে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার জবানটা একটু খুলে দাও, আমি নবীর পক্ষে কথা বলেছি, ওটা ধন্য করি। হরিণ জবাব দিচ্ছে, ও আমির হামজা, আমাকে ধরার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ালে, ধরতে পারো নাই, ধরা লাগবে না, আমি নিজে তোমার সাথে যাব। একটা কথার জবাব দাও দেখি, তোমার ভাই তো বেঁচে নেই, ছোট ভাই আব্দুল্লাহ, তার একটা মরা সন্তান, তার এতিম সন্তান আছে মোহাম্মদ। আবু জেহেল তাকে আঘাত করে রক্তাক্ত করে খাবার প্রাণ করে ফিরে রেখেছে, তুমি চাচা কিছু করবা না? হযরত আমির হামজার শরীরে মনে যেন দাগ কেটে গেল। জলদি করে বাড়িতে গেলেন, স্ত্রী মুখ গোমরা করে বসে আছে, কথা বলো না কেন? কি বলবো? ভাতিজা এতিম, ভাতিজাকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে রেখেছে, তুমি চাচা, ওর বাবা যদি থাকতো অবশ্যই প্রতিবাদ করতো, তুমি তো কিছু করো না। হযরত আমির হামজা স্ত্রীর কাছে আর কথার জবাব না দিয়ে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। যে তেল ধুনো খাতে ছিল ওইটা নিয়ে যাবে, আবু জেহেল গল্প করছে সাঙ্গ পাঙ্গ নিয়ে। ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার ভাতিজা মোহাম্মদকে কেন মারলি? যে তরবারি আর ধনুক ছিল মাথার উপরে দিয়েছে এক বাড়ি, রক্ত বের হয়েছে ফিরকি দিয়ে। আমির হামজা মনে করছে আমার ভাতিজা ভাই খুশি হবে, দৌড় দিয়ে এসে দেখে নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্ত বের হচ্ছে। মাথা ধরে নিলেন তার উপরে, ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমাকে যে আঘাত করেছে আমি তাকে এই মুহূর্তেই রক্তাক্ত করে এসেছি, তুমি রাজি আছো? খুশি হয়েছ? একটু হাসো দেখি। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা, আমি খুশি হয়নি, তুমি সত্যি কি আমাকে খুশি করতে চাও? হযরত আমির হামজা বলে, হ্যাঁ, কোন কাজ করলে তুমি খুশি হবে বলো, আমি ওইটাই করবো। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা, সত্য সত্যই যদি আপনি আমাকে খুশি করতে চান, তাহলে আমার আদর্শটা মেনে নেন। আমি এই মুহূর্তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। ডাকতে বলে, ভাতিজা, আজকে আমি আর কোনো দিকে তাকাবো না, তোকে খুশি করার জন্য আমার নিজের বাপ দাদার ঘর আমি ছেড়ে দিলাম, এই মুহূর্তে তোর আদর্শ আমি মেনে নিলাম। হযরত আমির হামজা নিজের জন্মে শুধু খুশি না, শুধু মিলাদ পড়ে জিলাপি খেয়ে খুশি না, তিনি তার আদর্শ পড়ে খুশি। এখন বলে দেখাও, এই জন্য তিনি জান্নাত পেয়েছে। আর আমরা রবিউল আউয়াল মাস আসলে ইয়া নবী, এরপরে জিলাপি আর খেসরি শেষ। এই জন্য এক বছর পরে রবিউল আউয়াল আসে তোমার কাছে না? বিশ্বের মুসলমানেরা কোন কাজ যদি না বুঝে না জানে, একটা কাজ ভালো জানে, যে খাওয়া। দেখবে কোন কায়দায় খাওয়া লাগে, জাতি খুব ভালো করে জানে।
দাদা একটা গল্প বলছিল ছোটবেলায়, এক ইহুদি এক খ্রিস্টান এক মুসলিম তিনজন মিলে যাত্রা করেছে। কিছু দূর যাওয়ার পরে মুসলমান বলে, ভাই একটু খেয়ে নিলে ভালো হয় না? তিনজন মিলে টাকা পয়সা কালেকশন করে গেছে দোকানে। দোকানদার বলছে, আমার কাছে 4টা রুটি আছে, 3টা নিলে একটা ফ্রি। ঠিক আছে রে। 4টা রুটি নিয়ে 3জন 3টা খেয়েছে। মুসলমান বলছে, আরেকটা আছে, রেখে লাভ কি? ছিঁড়ে ছুটে খেয়ে ফেলে না, এখন তো খেলাম, এই জায়গায় আমার গাছতলায় ঘুমিয়ে যাব। ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই খাবে। মুসলমান বলছে, আমার কোনো অসুবিধা নেই, তোমরা ঘুমাও। ওদেরকে ঘুমের ভেতরে রেখে রুটি খেয়ে মুখ মুছে শুয়ে আসছে। খ্রিস্টান ডাকতে বলে, তাড়াতাড়ি ওঠো। কেন? আমি স্বপ্ন দেখলাম, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমার ডাক দিল। আমার বলছে, উম্মত তোর উপর আমি খুশি। ওই যে রুটি আছে, তুই খাবি। রুটি আছে। তোমার স্বপ্ন হইল তুই তো আসমানে প্রথমে, আর আমি ষষ্ঠ আসমানে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাকে ডাক দিয়ে মুখে জড়িয়ে নিল, বলে, উম্মত তোর উপর আমি খুশি। ওই যে রুটি আছে, তুই খাবি। মুসলমান তো জেগে ঘুমাচ্ছে, বলে যত ডাকে ওঠে না। শেষে স্ত্রীকে দিয়ে দিয়েছে, ডাক দেওয়ার কি তুমি ওঠো না কেন? ওঠে কি করবো? আমাদের স্বপ্ন সন্তানা স্বপ্ন। আমার স্বপ্ন কি জানো? তোমরা যখন দুইজন ঘুমিয়ে স্বপ্ন দেখতেছো, আমি দেখি বিশাল এক দরিদ্র দানব বড় একটা মুগুর নিয়ে আমার মাথার সামনে দাঁড়িয়ে বলছে, মুসলমান যদি বাঁচতে চাস খা। আমি বললাম, না, আমি আমার হাতের খেয়ানত করতে পারবো না। মুগুর ঘোড়ায় বলে, যদি জান বাঁচাতে চাস রুটি খা, জীবন বাঁচাবার তাকিতে রুটি খেয়ে ফেলিস। খ্রিস্টান বলে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না, ডাকবো কি করে? একদম প্রথম আসমানের একদম ষষ্ঠ আসমান। ওরা বলছে, যাক বিপদ কেটে গেছে। খাওয়ার আগে কোন কায়দায় শুধু মুসলমান ভালো করে বসে কথা বলে। পৃথিবীতে এখন যতগুলো ইবাদত সব খাওয়া কেন্দ্রিক। রবিউল আউয়াল মাসে আসলেই খাওয়া, এরপরে সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, 2 ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, 3 দিনে 7 দিনে 40 দিনে বছরে বছরে খাওয়া। এটা হচ্ছে না কেন? মিলাদ দিয়ে খাওয়া, এখানে কি খাওয়া আজকে খাওয়া। আমার তো মনে হয় এই বাংলাদেশে যতগুলো ইবাদত সব খাওয়া কেন্দ্রিক। খাওয়া নেই। 1 বছর পরে রবিউল আউয়াল আসে, 27টা শিক্ষা দিতে। কয়টা? আপনি কি ঘুমাচ্ছে? জোরে বলেন তো কয়টা? আমরা একটাও নেইনি। আমরা গিয়েছি শুধু মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা পড়ে এরপরে জিলাপি একটা ছেলে। না, আপনাকে ওই জন্য আসে না। আমি নবীর সিরাত সম্পর্কে 13টা গ্রন্থ পড়েছি। 13টা গ্রন্থের সামারাইজে সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, নবী রহমত, মানবতার বন্ধু, দো জাহানের বাদশা, এরপর রাহিকুল মাকতুব, এরকম 13টা গ্রন্থ আমি দেখেছি। প্রত্যেকটা সামারাইজ রবিউল আউয়াল মাস তোমাকে 27টা জিনিস দেওয়ার জন্য আসে। কয়টা? আপনারা কি কথা বুঝতেছেন? 1 নম্বরে নাকি শেষ করে দেব? 1 নম্বরে তোমার কাছে রবিউল আউয়াল দাবি করে নবীজি সিরাত তার আদর্শ থেকে কি নিবা? নবীজি জন্মের পরে যে মায়ের কোলে উঠেছিলেন, যার দুধ পান করেছিলেন, তার নাম হালিমাতুস সাদিয়া। আমরা জানি না? হযরত হালিমা বলেন সিরাত ইবনে হিশামে পাবেন, সিরাত বিশ্বকোষেও আছে। হযরত হালিমা বলেন, নবীকে আমি কোলে তুলে ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে দিলেন। আমি আবার মুখ লাগালাম, মুখ বের করে দিলেন, আবার লাগালাম, জোর করে মুখ বের করে দিলেন। চোখে ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার যোদ্ধা আব্দুল্লাহর অধিকার। আপনি আমাকে জোর করেন কেন?
আমি তো দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মুসলমান, যেই নবী জন্মের পরে তার সিরাতে শিক্ষা দিচ্ছে উম্মতকে, জন্মের পরে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে নাই, সেই নবীর উম্মত এখন যত বড় হচ্ছে মানুষের হক নষ্ট করার জন্য হক বলতে আমরা মনে করি অনেকে যে জমি জায়গা ছিল হক পেয়েছিলাম, না এটাই না। যে কোনো মানুষের অধিকার আপনি নষ্ট যদি করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার তিনটা শাস্তি আল্লাহ দান করবেন। এটা ভোটের অধিকার আজ বাংলাদেশে নষ্ট হয়ে গেছে, ভোট আর দেওয়া যাচ্ছে না। আপনি সকালে ঘুমিয়ে আছেন, শুনবেন যে আপনার ভোট হয়ে গেছে। আপনি এই অধিকারটা নষ্ট করলেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে ওই লোকটা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি হয়তো জোর করে জাল ভোট দিয়ে অধিকার নষ্ট করে রাজা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা আপনি পাবেন না। এটা হয়তো এই দেশে নেই। আমরা এতদিন মনে করতাম জমি জায়গা ফাঁকি দিয়েছে বোনকে, ভাইকে, জনগণকে, এইটাই মনে হয় হক নষ্ট করা। না, ভোট একটা অধিকার, এটা আমারও। আপনি দিতে দেবেন না কেন? এটা আমার অধিকার মানুষ হিসাবে। এই অধিকার আমাকে দিয়েছে কে? রায় দেওয়ার অধিকার আমার। আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করে না ভারত। অধিকার থেকে আজ বঞ্চিত করে আপনি নিজে নিজে রাজা হয়ে গেলেন। রাজা হয়ে থাকতে পারবে হয়তো 50 সাল পর্যন্ত, এরপর যেন মরা লাগবে। কিন্তু মারা যাওয়ার পরে বাংলাদেশের এই 17 কোটি মানুষ যদি আপনাকে মাফ না করে, আপনি মাফ পাবেন। আপনি কথা বুঝে দিবেন নাকি ছোটখাটো অপরাধ? অনেক বড়। একজন হলে হয়, 17 কোটি মানুষ মাফ করা লাগবে, এরপরে আপনি মাফ পাবেন। দুনিয়া অত সহজ না। তাফসীরে ইবনে কাসিরে আমি 3টা বিষয় পেয়েছি। কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, এই হক বলতে এই যে জমি জায়গা, যে হকটা, অনেক মানুষ দেখবেন নিজের ভাইয়ের জমি আস্তে করে চাল দলিল করে নিজের নামে লিখে দেয়। এরা কেন হয় কোরআন? এই হাসানি ফাঁকি দিয়েছেন কারা? হাত করেন তো। এদিকে তোমাকে ভিডিও করে দেখা। এই 200 মানুষ শুধু সবাই ফাঁকি দিয়েছে। এখানে মাহফিল দিয়েছে কারা? মাহফিল দেওয়া দরকার কি? সব আল্লাহ বলি। এই এলাকায় তো গোনা নেই, আমার মনে হয় এক পড়া ভুল হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি ভাই, বোন, ছেলে, মেয়ে, জনগণ কারো অধিকার নষ্ট করে থাকে, যদি দুনিয়ার জীবনে ফেরত দিয়ে যেতে না পারে, 3টা গুনাহ আপনার হবে। 1 নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী মাথার উপরে উঠবে না। 2 নম্বরে আপনি মারা যাওয়ার সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। কিসের কথা নেই বসে? ওখানে দরকার করা না, 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না। বুড়ো মানুষ উঠে মেনে নেওয়া যায়, ও বম ফেলে গেলে বসে। আর এর যুবক মানুষ মেনে যায় মানে সারা রাত ধরে বসে থাকবে। বসেন। 2টা বলেছিলাম। 1 নম্বরে ইবাদত বন্দেগী কবুল হয় না কেন? যদি শরীক ফাঁকি দেয়, সে জমি জায়গা হোক, দোকানঘাট, অনেক মানুষকে দেখে হজে যাওয়ার সময় ছেলের নামে ভালো দোকান, প্রতিষ্ঠান, জমি জায়গাটা লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা বলছেন দোয়া করে টাটকা শয়তান। দোয়া তো বলবি, এতে ফাঁকি দিদি কেন? আগেও জমি ফেরত দেয়, এতে দোয়া কর। মুখে যে কথা, ওর মনের কথা এক না, মুখ দিয়ে বলছে, মনে ওর অন্য কিছু আছে। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা ঘাওয়া করে কাটছে, নোয়াখালী বাড়ি বাংলাদেশে। ডাকতে বললাম, দাদা এত কাঁদছেন? আল্লাহ তুমি আমার বড় দাদা, আমি আর দেশে যাবো না, আমি এই দেশে মরবো।
দেশে তোমার কাবা ঘর আছে, তোমার নবীর রওজা আছে, আমার মরণ দা, আমি আর দেশে যাব না। দোয়া করে দেখি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে এমন সময় কাজ হয়ে গেল। দেখ যতটুকু শোনা যাচ্ছে হবে, পরে লাগাচ্ছে, চুপ করো। কাজ করে দেবে। কাবা শরীফ তাওয়াফ করার পরে দোয়া শেষ করে হোটেলে আসলাম। কানে আসে ওই যে ডান পাশে মাইক হোটেলে আসলাম। আসার পরে দেখি ঝড় উঠেছে বাইরে। ডাক দিয়ে বললাম, দাদা আপনি মরবেন কেন? যে দোয়া করলেন আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি আর দেশে ফেরত যাবেন না, এই দেশেই মরবেন। দেখেন বাইরে কি ঝড়, আপনি মরবেন। আমার বলছে আমির হামজা, এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। দেখে দোয়া পাল্টে ফেলেছি, দোয়া তো আমি এবছরের জন্য করিনি। আগামীতে যদি আমি তখন তোর মুখের কথা আর মনের কথা এক ছিল, বলো পিতারের দোয়া কবুল হবে। কত মানুষ যাচ্ছে ভারত থেকে, যাওয়ার সময় শরীর ফাঁকি দেওয়া টাকা বলে তবে ফাঁকি দিয়েছে, ওই জন্য বিক্রি করে টিকিট কেটে আমি হজে যাচ্ছে। আলহাজ হবে জিন্দার বিমান বন্দরে তোমার হজ হবে না। কথা বলেন, শরীর ফাঁকি দেওয়া মারাত্মক অপরাধ। আরো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয়, মনে রাখবে। আরে দুনিয়ায় নামাজ রোজা করাই, হজ জাকাত করাই ইবাদত না, এটা ইবাদত। আর এটা এখন সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীতে। মানবতার অধিকার লঙ্ঘন হচ্ছে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি। এরকম বিশেষ করে মুসলমানদের। তাম পৃথিবীতে 170 কোটি মুসলমান আমরা। তাম দুনিয়ায় যা মানুষ আছে তার দ্বিতীয় নম্বরে আছে আমরা। এক নম্বর আছে খ্রিস্টানরা, এরপরে আমরা। এগুলো তো অনেক কম। 170 কোটি মানুষ আমরা, এরপরে আমরা কথা বলতে পারি না, শুধু মায়ের টাকা। তাম দুনিয়া থেকে মায়ানমারে মায় খাচ্ছে মুসলমানরা, গুজরাটে মায় খাচ্ছে মুসলমানরা, পাকিস্তানে মায় খাচ্ছে মুসলমানরা। তাম দুনিয়ায় মায় খাই আমরা, এরপরে না। তাহলে রাসূলের শুধু মিলাদ নিয়ে আপনি খুশি থাকবেন না সিরাত নিয়ে? আশা করি কথা অল্প সময় হলে বুঝেছেন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওবা। কি তাওবা? ওই তাওবার মানভাতা বলে তাওবা না, শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়লে তাওবা হয় না। তাওবা কাকে বলে, কেমন করে করা লাগে, আর উপকারিতা কি, কেন দরকার, আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা এই তথ্যগুলো বের করবো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা নাকি? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা আগে একবার পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। 152 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআনের উপরে, এই আয়াতের যত তথ্য আছে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আলোচনা যদি করা হয় তা আয়াত শেষ হবে না, এত কথা আছে। আপনাদের ধৈর্য চাচ্ছি, থাকবেন তো নাকি? যতক্ষণ পারেন আমি চেষ্টা চালাবো 12টা, বাংলাদেশের 12টা।
আর ওটার পরে কথা বলা ঠিক না, কারণ তাহাজ্জুদের সময় হয়ে যায়। তো ফজরের নামাজ পড়ার আগে সকালে কর্মজীবন আছে, এই জন্য 12টা পর্যন্ত নিয়ম। আমার উস্তাদেরও নিষেধ, মা বাবারও নিষেধ যে 12টার পরে কথা বলবো না। সারা রাত নামাজ করে দেখা যাচ্ছে ফজরের নামাজে চেয়েছে সারা রাত নামাজ করে আর মনে হয় যতটুকু পারা যায় চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। আর তাই বই এখানে 8টা গুণ দিয়েছেন আল্লাহ। সফল মুমিন যারা, সুসংবাদ প্রাপ্ত যদি হতে চান, আপনি যদি জান্নাতের সুসংবাদ পেতে চান, একটা এমপি মনোনয়ন পেলে যেমন খুশি হয়, একজন মুমিন তো জান্নাতের সুসংবাদ পেলে তার কাছে বেশি খুশি হয়। কথা বলে দেখেন, এমপি মনোনয়ন পাওয়ার পরে পাস করবে, গ্যারান্টি আছে, তারপরে খুশি হয়। আর আল্লাহ বলছেন অবশ্যই মুমিনিন, এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন যদি 8টা কাজ করতে পারে। এখন আপনি মিলাবেন আপনার ভেতরে আছে কিনা। 1 নম্বরে লোকটা তাওবাকারী হবে, 2 নম্বরে ওই লোকটা ইবাদতকারী হবে, 3 নম্বরে প্রশংসাকারী হবে, 4 নম্বরে ভ্রমণকারী হবে। এখানে সাহিহ্যের 2টা ব্যাখ্যা, ভ্রমণকারী অথবা রোজাদার। এরপরে উপকারী হবে, এরপরে সৎকারী হবে, এরপরে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, আল্লাহর নির্ধারিত সীমারেখাগুলো হেফাজত করে চলবে। অবাশশিরিল মুমিনিন, হে নবী, এই 8টা কাজ যদি আপনার উম্মতের নারী পুরুষেরা করতে পারে, আমি আল্লাহ সুসংবাদ জানালাম তাদের জান্নাতে দিয়ে দেব। আমরা কি জান্নাত চাই না চাই না? সবাই বলে চাই না চাই না? এবার আপনি 8টা কাজ শুনলেন, বুঝে ফেলেছেন, তাহলে মনাজাত করবেন। আপনারা কিছুই বোঝেননি। প্রথম নম্বরে আল্লাহ বলেন একটা তাওবাকারী হবে। কেন তাওবা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়? আল্লাহ নবী জানিয়েছেন, কেউ যদি তাওবা করে বনি আদম সন্তানের ভেতরে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, ও তাওবা করলে ওদের গুনাহ করেনি এরকম হয়ে যায়। সরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা আজকে তাওবা করতে রাজি আছি, শুধু মুখের তাওবা না, আমাদের মনের তাওবা আজকে আমরা আল্লাহকে শোনাবো। বিশেষ করে আমাদের এই 2টা দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, তাওবা মনে করি পীর সাহেবরা যেটা পড়ায়, আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলা হয়ে গেল নাকি? এটা তো তাওবার একটা বাস্তব। তাওবা যদি আপনি আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে আমার আল্লাহ শর্ত দিয়েছে 2টা, সময় দিয়েছে 1টা। আবার তাওবা যদি কেউ কবুল করাতে চায়, তাহলে শর্ত দিয়েছে 2টা আর সময় দিয়েছে 1টা। আমি বানিয়ে বলছি না? কোথায় আছে বলেন? কোথায় আছে? কোথায়? এটা তো সূরা তাওবা 112 নম্বরে আলোচনা করছি, কিন্তু তাওবা কবুল হওয়ার জন্য যে বললাম 2টা শর্ত লাগবে আর 1টা সময় লাগবে, এটা কোথায় আছে? সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 51-52 নম্বর আয়াতে আছে। ভালো করে বাড়িতে মিলাবেন যে আপনার তাওবা কবুল হচ্ছে কিনা। আপনার পেশায় তো দায় ছাড়া পড়িয়ে দিলাম, আপনি পড়িয়ে গেলেন না। তাওবা যদি কবুল করাতে হয়, তাহলে শর্ত, কন্ডিশন 2টা, সময়। আমাদের তো শর্ত, সময়। এবার আল্লাহ ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তাওবা করতে চাও, সেটা 1 নম্বরে শর্ত মেনে নাই কি? সেটা আল্লাহর দিকে অভিমুখী হয়, ফিরে যায়। আমি যেইভাবে পড়েছি ওইভাবেই পড়ছি, এজন্য আল্লাহর দিকে অভিমুখী হয়, ফিরে যায়। 2 নম্বরে ওয়াসলিমু লাহু, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে। কখন করবে? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যখন আপনাকে সাহায্য করা হবে না। আর আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। কি মরণের সময় রাখি মানুষ যখন মারা যাচ্ছে, ওই সময়কে সাহায্য করা হয়। মৃত্যুর গড়গড়ে যখন এসে যায়, তখন আপনি আর
অনেকে এখন সিস্টেম চালু করে যদি মারা যাচ্ছে হুজুর ডাক দিয়ে বলছে হুজুর আমার বাবাকে কালেমা পড়িয়ে আস্তাগফিরুল্লাহ পড়ি তওবা করিয়ে দেন। তো বাবা তওবা তো ওই সময় করার নিয়ম না, তওবা করার নিয়ম হচ্ছে এই তিনটা জিনিস আপনাকে মানা লাগবে। যখন আর সাহায্য করা হবে না তার আগে আর দুইটা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন আপনার তওবা কবুল হবে। আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। 2 নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা জানেন ওইটা জানার পরে আত্মসমর্পণ করবে। নামাজ আল্লাহর বিধান আপনি জানেন কিন্তু মন মতো পড়েন না, তাহলে আপনার তওবা কবুল হবে। পড়ে না কেন? আপনি যখন জানলেন যে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানার পরে যতদিন বেঁচে আছেন আসরের আসার আগ পর্যন্ত আপনি আজ ছাড়তে পারবেন না। আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, মেনে নেওয়া লাগবে বিধানের সামনে। আপনি জানেন পর্দা ফরজ না নফল, কিন্তু এই দেশে আর বাংলাদেশে এখন ফরজ আর নেই, পর্দা এখন নফল হয়ে গেছে। যার ইচ্ছা হয় সে মানে, যার ইচ্ছা হয় সে মানে না। পর্দা কি এরকম? সবাই বলেন গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে হলে এই যে নারী পুরুষ এক জায়গায় বসিয়ে দিয়েছেন, কবিরা গোনা হচ্ছে, এটা ঠিক না। আপনি পর্দার ভেতরে দিতে পারছেন কোন জায়গায়। এবার একটা তথ্য বলছি, সূরা নিসা 23-24 নম্বর আয়াতের ব্যাখ্যা। মোবাইল যাদের আছে আপনি তুলে নেবেন, আর যাদের কাগজ কলম আছে লিখে নেবেন। কালকে সকাল থেকে আমলটা করা লাগবে। সকাল এখন থেকে আমলটা আমি সহ যারা এসেছি করা লাগবে। রাজি আছে না তারা? নাকি আমি বলে যাবো আপনি শুনে যাবেন? এই জন্য রাতের দিনে যে উপকার হবে না, আপনার তো আমল তৈরি করা লাগবে। এই লিখে নেই, মোবাইল যাদের আছে তবে না কাগজ কলম আছে তাদের তুলে নেই। 14টা জিনিস এখানে আমি পেয়েছি। আল্লাহ নবী বলেন, আয়াতের তাফসীরের ব্যাখ্যা বলছি আমি। এবার তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, এখন সময় আমার হাতে কম। নবীজি বলেন একজন পুরুষ মানুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে। কয়জন? সবাই বলেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি অন্য কারোর সাথে আপনি দেখা করেন আপনার কবিরা গুনাহ হবে। আপনি দেখা করতে পারবেন, হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। তারা বলেন একজন মহিলা সফর হচ্ছে, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা যদি কেউ খুলে রাখে তার গুনাহ হবে না। কিন্তু এই 3টা জায়গা বাদ। এখন ফিতনা ফাসাদের জামানে এই 3টাও ঢেকে রাখা হবে। যদিও জায়েজ আছে তারপরে যে জামানা এখন এগুলো ঢেকে রাখে, কিন্তু রাখতে না জানে নিচে থেকে খোলা রাখতে আমার অনুমতি আছে, পারবে। বাকি জায়গা সব ঢেকে রাখা লাগবে। এখানে শাড়ি পরে মেয়েদের পর্দা হয় না, নামাজও হয় না। মেয়েদের সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ, হাত পর্যন্ত হাতা হবে, পা পর্যন্ত লম্বা হবে, এর নিচে ছায়া পায়জামা পরা লাগবে, ব্লাউজ গায়ে থাকবে, মাথা আর বুকটা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে। তাহলে নামাজও হবে, পর্দাও হবে।